প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া এক পরীক্ষাগার। আর এই পরীক্ষায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারাই যাদের অন্তর নরম, দৃষ্টি লজ্জাশীল আর চরিত্র হয় জান্নাতের ফুলের মতো সুবাসিত। আজ আমি আপনাদের বলবো 10 ধরনের নারীর কথা, যাদের জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি তাদের ভালোবাসি। আপনি কি জানতে চান কে সেই নারীরা, যারা অন্য সবার মতো হলেও আল্লাহর কাছে একেবারে আলাদা? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি পুরো দেখবেন ইনশাআল্লাহ, কারণ এই এক একটি কথা বদলে দিতে পারে আপনার জীবনের পথ। চলুন শুরু করি। 1. যে নারী আল্লাহর জন্য ক্ষমা করতে জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন। মুসলিম, হাদিস নম্বর 4677। আল্লাহ তাআলা বলেন, আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলী ইমরান 134। প্রিয় বোনেরা, আপনার স্বামী হয়তো কোনোদিন ভুল করেছে, হয়তো কষ্ট দিয়েছে, কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সেই ভুল ক্ষমা করে দেন, তাহলে আপনি শুধু তার স্ত্রী নন, আপনি জান্নাতের রাস্তার এক রাজকন্যা। আপনার ক্ষমা আল্লাহর আরশ কাঁপাতে পারে, কারণ আপনি প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও বলেছেন, ইয়া আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে মাফ করে দিলাম। ভাবুন একবার, যে নারীর মুখে এই বাক্য উচ্চারিত হয়, আমি ক্ষমা করলাম কারণ আমি আপনাকে ভালোবাসি হে আল্লাহ, তার জন্য কেমন হবে জান্নাতের পুরস্কার? আর প্রিয় ভাইরা, আপনার স্ত্রী যদি কষ্ট পেয়েও আপনাকে ক্ষমা করে, আপনার দায়িত্ব সেই নারীর সম্মান করা, তার পাশে দাঁড়ানো। এই গুণটি যদি আপনি নিজের মধ্যে আনেন, আপনি একজন স্ত্রী হন বা মা বা কন্যা বা এমনকি স্বামী, আপনি হবেন সেই ব্যক্তি যার নামে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, আমি তাকে ভালোবাসি কারণ সে ক্ষমা করেছে। 2. ধৈর্যশীল নারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। যে নারী তার সংসারে তার স্বামীর পাশে থেকে প্রতিটি কষ্ট সহ্য করে, হাসি মুখে অভাব মেনে নেয়, সন্তানদের জন্য রাত জেগে পথ চেয়ে থাকে, এই নারী শুধু গৃহিণী নয়, তিনি আল্লাহর প্রিয় বান্দি। কোরআনে আমরা পড়ি মারিয়াম আলাইহিস সালামের কথা। পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে ছিল, তিনি ধৈর্য ধরলেন, একাকী সন্তান জন্ম দিলেন, কিন্তু আল্লাহ তার ধৈর্যের ফলস্বরূপ তাকে একটি সূরা দিয়ে সম্মানিত করলেন।